অনেক চাকরির পরীক্ষা দিয়ে অবশেষে আমি চাকরি পাই রেল স্টেশনের অফিসার পদে। তারপর আমার প্রথম ডিউটির জন্য কল আসে এবং সেই কল আমাকে বলা হয় যে আজকের ডিউটিটা করতে হবে শেওড়া বাগানের কাছে রেল স্টেশনে এবং ডিউটিটা হবে নাইট ডিউটি। আমি সেই রকম রেল কর্তৃপক্ষের কথা অনুযায়ী সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম শেওড়া বাগানের রেল স্টেশনের উদ্দেশ্যে। রেল স্টেশনে পৌঁছে দেখি আশেপাশের এলাকাতে কোনো মানুষ নেই এবং কোনো দোকান বা কোনো কিছুই নেই সেখানে। এমনিকি স্টেশনে কোনো ট্রেনও দাঁড়িয়ে নেই। তখন আমি একটু ভয় পেয়ে হতভম্ব হয়ে যাই। তারপর দেখি যে কন্ট্রোল রুমটা দেখা যাচ্ছে। আমি ওখানে পৌঁছে যাই। সেখানে গিয়ে আমি আমার ডিউটির করতে থাকি। এই রকমভাবে 3 থেকে 4 ঘন্টা চুপচাপ দাঁড়িয়ে থাকি একই জায়গায়। তারপরেও কোনো ট্রেন ওই স্টেশনে আসে না এবং লোকজনেরও দেখা পাওয়া যাচ্ছে না। তারপর কিছুক্ষণ পর হঠাৎ একটা শব্দ হলো বাইরের দিকে। সেই শব্দ শুনে উঠে আমি কন্ট্রোল রুমে থেকে বাইরে বের হয়ে যাই এবং বার হয়ে গিয়ে দেখি যে আশেপাশে দেখা যাচ্ছে না, কাউকেই দেখা যাচ্ছে না। তবে আশেপাশে শব্দটা কিসের একটা শোনা যাচ্ছে এবং অনেক একটা বিভর্ত শব্দ আশেপাশে শোনা যাচ্ছে এবং এই শব্দ শুনে ভয় জন্মালো অনেকটাই আমার মনে। তবে আমি আর একটু এগিয়ে গিয়ে দেখলাম রেল লাইনে কে যেন একজন দাঁড়িয়ে রয়েছে। ভালো করে তাকিয়ে দেখি এটা মানুষ নয়, এটা একটা পেতনি। আমি চুপচাপ এগিয়ে জায়গায় দাঁড়িয়ে থাকি এবং চারিদিকে শুনশান অন্ধকার, আশেপাশে কেউ নেই। ভয়ে আমি পুরো একেবারে হতভম্ব হয়ে যাই। তবে পেতনিটা চুপচাপ দাঁড়িয়ে আছে এবং একাই কথা বলছে এবং আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি আর কিছু না ভেবে ওখান থেকে যত সম্ভব পালানোর চেষ্টা করি এবং পালিয়ে যাই। আশেপাশের রাস্তা দিয়ে যতই আমি হাঁটছি ততই দেখছি রাস্তা শেষ হচ্ছে না এবং জঙ্গলে পৌঁছে যাই এবং সেখানে জঙ্গলে হঠাৎ সঙ্গে সঙ্গে তখন দেখি যে আমার সামনে একটা পেতনি দাঁড়িয়ে। তখন আমি ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর চোখ খুলে দেখি যে আমি স্টেশনের অফিসে। তবে এখানে আর পেতনি নেই। এই মুহূর্তে আর কোনো পেতনির ভয়ও নেই এবং সম্পূর্ণ আর কোনো বিপদও নেই। এখন সম্পূর্ণ বিপদমুক্ত। তবে এরপর থেকে আমি ঠিক করি যে এরপর থেকে যদি আমাকে রেল অফিসের তরফ থেকে এইরকম কোনো ডিউটি রাতের বেলায় দেওয়া হয় তাহলে নির্জন এলাকায় আমি কোনো মতেই সেখানে যাব না বলে ঠিক করি।